আসসালামু আলাইকুম। শামসুন নাহার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের বড়া। বন্ধুরা, এখানে দেখো, প্রথমেই তো তালের বড়া, যেহেতু তাল তো লাগবেই। তারপর নিলাম কলা, চাউলের গুঁড়া, নারকেল, চিনি আর লবণ তো একটু লাগবেই। তো আমি দেখো, আমার যে বোলটা নিলাম তার ভিতরে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 কেজি চাউলের গুঁড়া আছে, এটা হচ্ছে শুকনা গুঁড়া। তো আরও কিছুটা চাউলের গুঁড়া আমি দিয়ে দিলাম, টোটাল 1 কেজিই হবে। এখন আমি দিয়ে দেব কলা। তো আমি এখানে 3টা কলা ব্যবহার করছি। তো আমরা কিন্তু তালের বড়া আমার মা যখন বানায় তখন কিন্তু কলা দেয়। তো আমিও সেই হিসাবে 3টা কলা দিয়ে দিলাম। কলা দিলে তালের বড়াটা খেতে টেস্টি বেশি হয় আর হচ্ছে সফট থাকে অনেক দিন পর্যন্ত। তালের বড়া কিন্তু তৈরি করে বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। তো আমি কলাগুলো ছিলে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি নারকেল। দেখো, আমি 1 বাটি নারকেল দিলাম। নারকেল দিলেও খুবই টেস্ট হয়। এখন দিয়ে দেব তাল। এটা হচ্ছে ফ্রোজেন করা এবছরের তাল, কিন্তু এখন তাল প্রায় শেষের পথে। আমার এই তাল কিন্তু কেনা আনা না, আমার মা দিয়ে গেছিলো তাল, সেই তাল। আর আমার একটা রিলেটিভ, সেও আমাকে বেশ কিছু তাল দিয়েছে। তো সেই তালই আমি দিয়ে দিচ্ছি, ফ্রোজেন করা ছিল। এখন আমি ভালো করে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটার তৈরিটা করতে কিন্তু বেশ সময় লাগে। তো আমি মেখে মেখে অফ ক্যামেরাতে ভালো করে মেখে নেব, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সম্পূর্ণটা দেখাতে গেলে কিন্তু বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যায়, দেখতে সবারই অধৈর্য লাগে। যার জন্য আমি, দেখো, আমার ডিশটাও কিন্তু একটু ছোট হয়ে গেছে, সাইড থেকে একটু পড়ে যাচ্ছে। তারপর আমি এখানে দেখো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। খুব বেশি আগে দেব না, লাগলে টেস্ট করে পরে দেওয়া যাবে, এর জন্য দিব না এখন আর। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম, লাগলে আবারও দেওয়া যাবে। তো এখন সবগুলি উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি, যেহেতু একটু শক্ত মানে টাইট ডো মনে হচ্ছে, তাই এখানে পানি না দিয়ে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা দিলে, দুধ যে কোনো জিনিসেই দিলে টেস্ট বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় টেস্ট। তো আমি এখানে পানি না ইউজ করে দুধ দিয়ে দেব। বন্ধুরা দেখো, ব্যাটারটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ টাইট আছে। তো আমার এখানে কিন্তু আরও বেশ কিছুটা দুধ লাগবে। তো আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মেখে নেব। ব্যাটারটা কিন্তু যত মেখে নেওয়া যায় পিঠা ততই সফট হয় আর ভালো হয়, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ওঠে। বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা এখনও হয়নি, আরও কিছুটা মেখে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। যত মাখবো ততই এটা ফুলে উঠবে। আমার ব্যাটারটা কিন্তু ভাজার জন্য একেবারেই রেডি। এখন আমি চলে যাব ভাজতে। বন্ধুরা, চুলায় কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে যখন একটু গরম হয়ে যাবে, সামান্য একটু ব্যাটার দিয়ে দেখব যে তেলটা ঠিকঠাক গরম হলো কিনা। তো আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলি অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠাগুলি তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি পিঠাগুলি তৈরি করি। তো আমার প্রথম ব্যাচটা দেওয়া হয়ে গেল। নিচ থেকে কিন্তু
একটু লেগে গেছে, কিন্তু ওটা একটু নাড়া দিলেই উঠে যাবে। সামান্য একটু নাড়া দেওয়ার সাথে সাথেই উঠে গেল। তো এখন আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, আর ঘন ঘন একটু নেড়ে দেব যাতে সব পাশ সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখো, এখানে আমার প্রথম ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখো তুলে নিলাম। আবারও আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা খুব বেশি বড় করিনি, তোমরা একটু দেখে নিও ধৈর্য সহকারে। তো আমি দেখো দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিলাম। এবারও একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর আমি ভাজার পরে তুলেও নিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে সব পিঠাগুলোই ভেজে নেব একে একে। আবারও আমি পিঠা দিয়ে দিছি, কিন্তু ওটা তোমাদের দেখাইনি। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলি, ভিডিওতে যদি আমার কথা বলাতে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটাই বলবো। তো অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, তো সেটা তোমরা একটু ক্ষমার চোখে দেখো, আর কিছু বলবো না। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পিঠাই ভাজা হয়ে গেল। কেমন লাগলো আজকের আমার এই তালের বড়ার রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিও। আমার আজকের তালের বড়ার রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো পিঠা ভেজে ফেললাম এরই মধ্যে। তো দেখো পিঠাগুলো কেমন হলো। বন্ধুরা আজকের মতো বিদায় নেব, চলে আসব নতুন দিনে নতুন আরও কোনো একটি ভিডিও বা রেসিপির ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।